আপনারা যারা আমার বিজনেস নিয়ে এবং আমাকে নিয়ে আমার কমেন্ট বক্সে এসে বাজে বাজে মন্তব্য করেন, আজকের এই ভিডিওটা আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বানিয়েছি। আশা করছি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। সবাই আমার বর্তমানটা যেমন দেখছেন, আমার শুরুটা ঠিক এমন ছিল না। আমার ফ্যামিলিটাও অন্য মধ্যবিত্ত ফ্যামিলিদের মধ্যে একটা ফ্যামিলি। লেখাপড়া করার পাশাপাশি আমার ইচ্ছে ছিল কন্টেন্ট ক্রিয়েটর হবার, আর সেই ইচ্ছে আর আগ্রহ নিয়ে টানা 3 বছর কষ্ট করার পর আমি ফাইনালি ফেসবুকে সাকসেস পাই। আমার নিজস্ব একটি টিম ছিল, যেই টিম নিয়ে আমি ফেসবুকে এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতাম রেগুলার। আর ঠিক সেইখান থেকে আমি ইনকাম করা শুরু করে আমার ফ্যামিলি আর আমার নিজের খরচ আমি নিজেই চালানো শুরু করি। আমি কলেজে লেখাপড়ার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং করে যেই টাকা ইনকাম করতাম, সেটা দিয়ে আমি এবং আমার আব্বু আম্মু হাসি খুশি আনন্দের অনেক দিন কাটতেছিল। হঠাৎ করে আমার জীবনের কালো অধ্যায় নেমে আসলো। আমার আব্বু হার্ট অ্যাটাক করে পাড়ি জমালো না ফেরার দেশে। এক নিমিষেই আমার পুরো পৃথিবীটাই উলট পালট হয়ে গেল। অল্প বয়সে বাবা হারানোর যন্ত্রণাটা আমি মেনে নিতে পারতেছিলাম না। আমার আব্বুর জন্য নিজের ইনকামের টাকা দিয়ে অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর পারিনি। জীবনটা হঠাৎ করে কেমন যেন পরিবর্তন হয়ে গেল। আব্বু মারা যাবার কিছুদিন পরে ডিসিশন নিয়ে আমি দেশ ছেড়ে দেশের বাইরে চলে যাব। কিন্তু আমার ফ্যামিলিতে আমরা 3 বোন 1 ভাই। আমার 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, ওরা যার যার হাজবেন্ডের বাড়িতে আছে। আমি যদি দেশের বাইরে চলে যাই, আমার আম্মু একা কিভাবে থাকবে? তারপরে ডিসিশন নিলাম আমার ওয়াইফকে আমার বাসায় নিয়ে আসবো। আমাদের বিয়েটা ছিল রিলেশনশিপের বিয়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে আমাদের বিয়ের কাবিন হয়ে গেছিল। কথা ছিল আমরা এখন পড়ালেখা কন্টিনিউ করে যাব, 4 থেকে 5 বছর পর অনেক বড় অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হবে। আব্বু যেমনটা চেয়েছিল ঠিক তেমন ভাবে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়েটা করেছি। কিন্তু আমার আব্বু আর বিয়েটা নিজের চোখে দেখে যেতে পারিনি। আমাদের বিয়ের পর আমি ডিসিশন নিলাম দেশে থেকে কোনো একটা বিজনেস দিব। তারপরে আমার এই মানুষটার সাথে পরিচয়, আমরা দুজনে মিলে বিজনেস দেওয়ার প্ল্যান করি। আলহামদুলিল্লাহ আমার নতুন বিজনেসের সবকিছুই কমপ্লিট করে ফেললাম। অনেক কষ্টের পর সেলুনের কাজ কমপ্লিট করে ওপেনিংও দিয়ে দিলাম, যেটা আপনারা আমার ভিডিওতে সবাই দেখেছেন। আপনারা তো ইতিমধ্যে আমার লাইফ সম্পর্কে অল্প হলেও কিছু জেনেছেন। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা এবং বাবা হারা ছেলেটা, তার আন্ডারে আজকে 15 থেকে 20 জন স্টাফ কাজ করে। এক একজনের বেতন 15,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত। আমি এত অল্প বয়সী এবং ছোট একটি ছেলে হয়ে আমার ফ্যামিলির পাশাপাশি আমি আরো 15 থেকে 20টা ফ্যামিলি চালাচ্ছি। 20 জন মানুষকে আমি নিজে চাকরি দিয়েছি। আপনারা যারা মানুষের কমেন্টে এসে গালাগালি করেন, আপনারা জীবনে কি করতে পেরেছেন? আপনি কয়টা মানুষকে চাকরি দিয়েছেন? কয়টা ফ্যামিলি আপনি চালান? আপনি আপনার মা বাবার জন্য কি করেছেন? আপনার ফ্যামিলির জন্য কি করেছেন? আমি এইটুকু বয়সে যদি 20 জন মানুষকে চাকরি দিতে পারি, 20টা ফ্যামিলি চালাতে পারি, আপনি কি আদৌ নিজে 1 টাকা ইনকাম করেছেন আপনার ফ্যামিলির টাকা ছাড়া? আমি আমার ফ্যামিলি থেকে একটুকু সাপোর্ট নেইনি, যা করেছি নিজে করেছি। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, অন্য মানুষদের কমেন্ট বক্সে এসে গালাগালি না করে নিজে কিছু করার চেষ্টা করুন, আর অন্যরা কিছু করতে গেলে উৎসাহিত করুন। অনেকেই কমেন্ট বক্সে আমাকে এবং আমার ওয়াইফকে নিয়ে অনেক মন্তব্য করেন। আমি আমার বিয়ের পর হয়তোবা তাকে নিয়ে শখের বসে কিছু ভিডিও মেক করি। এইটা নিয়ে অনেকে বলতেছেন আমি নাকি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করে অনেক বড়লোক হয়ে গেছি। এইটা আপনাদের জাস্ট ভুল ধারণা। আমি আমার ওয়াইফকে নিয়ে শখের বসে হয়তোবা কিছু ভিডিও মেক করেছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং আগে থেকে দেখেন, তারা অবশ্যই জানেন যে আমার নিজস্ব একটা টিম ছিল, আর আমি কন্টেন্ট মেক করতাম, ব্লগ করতাম না। আমার জীবনে আমি যা অর্জন করেছি কন্টেন্ট করে অর্জন করেছি, ব্লগ করে নয়। যাই হোক, কোনো ভুল যদি বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ফ্যামিলিটা এখন ছোট না, অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই হচ্ছেন আমার ফ্যামিলি, আর আপনারা আমাকে এত ভালোবাসেন বিদায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।